মানে ভাই যে স্কেটিং চালাবে বলে পুরো সেটআপ পড়ে রেডি, তাদেরকে পুলিশ দাবড়া দিয়েছে, তারা পালিয়েছে। আর ভাই আমাদের স্কেটিং যে চালাচ্ছিল যে ভাইটা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করছি ভাইরা থেকে, ঠিক আছে। আজকে আমরা যাচ্ছি খড়িবাড়ি, মানে অ্যাকচুয়ালি ঘুরতেও বলতে পারো আর একটা ভিডিও শ্যুটও বলতে পারো, ঠিক আছে। তো সাকলিন আমাকে ফোন করেছে, আর দেখো সাকলিন ওই পারে আছে। সাকলিন আমাকে ফোন করলো যে আমার কিছু বন্ধু স্কেটিং মানে ভিডিও করে, ঠিক আছে। জানি নাকি ভাই নাকি ইউটিউবার, ঠিক। তো কিরাম ভিডিও বানায় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এসছি মানে স্কেটিং কোনো দিন আমি চালানো দেখিনি, ঠিক আছে। বাট এমনি ভিডিওর মধ্যে দেখা হয়, মানে সামনাসামনি কোনো সময় দেখিনি, আর ফার্স্ট টাইম দেখবো। আর এই যে হচ্ছে সেই ভাইটা, এই দেখো পুরো স্কেটিং নিয়ে দাঁড়িয়ে আছে। তোমার নামটা? নাজবুল সাহাদাত, একদম মনে থাকবে। তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি খড়িবাড়ি স্কেটিং করতে। আর মেন বিষয় হচ্ছে পাবলিক রিয়াকশান। তো চলো দেখি কীরকম রিয়াকশান হয় না হয়। আর এদিকে একটা ভাই আছে, এই ভাই মানে একসঙ্গেই এসছে, ঠিক আছে। তো গাইস চলো, আর কিছু বলার নেই, যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর খড়িবাড়ি যেতে ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা লাগবে। তো চলো আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমাটিক শট দেখতে দেখতে এনজয় করো। লেটস গো। সো গাইস অলমোস্ট আমি এখন চলে এসেছি খড়িবাড়ি, ঠিক আছে। আর এখানে ভাই, এখানে যা গাড়ির হুইলি মারছে আমার দেখেই হয়ে যাচ্ছে। এমনিতে তো বাইকে আমি প্রচুর ভয় পাই, আর তার উপরে ভাই এখানে যা হুইলি মারছে, মানে ওদিকে কটা ভাই আছে এমন হুইলি মারছে, মানে ভয় লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাই এখন স্কেটিংটা সেটিং করছে। স্কেটিং করবে নাকি? আজকে কেমন রিয়াকশন হবে বলো? চলো দেখা যাক। খড়িবাড়িতে যেহেতু এখন একটু শীতের বেলা, তো মানে ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো দেখি রিয়াকশান কেমন হয়, সব কিছুই তোমরা দেখতে পাবে। আর দেখো ভাই সাহ, এই দেখো এই যাচ্ছে স্কেটিং। সত্যি মানে আমি দেখেছি, আমার আর একটা বন্ধু আছে সে এরকম স্কেটিং চালায়। তার বাড়ি হচ্ছে তোমার আরখালি, ঠিক আছে, আমাদের ওই আরখালিতে বাড়ি। আর এই ভাইয়ের সঙ্গে ফার্স্ট টাইম দেখা হলো, তাও আবার সাকলিনের জন্য। তো বেশ ভালোই লাগছে। তো চলো দেখি ভাই এখন সেটআপটা করে নিক, তারপর স্কেটিংটা কেমন করে তোমাদেরকে সব কিছুই শেয়ার করব। আর ওদিকে ভাই যা হুইলি মারছে আমার দেখেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো আগে ভাই সেটআপটা করে নিই। ওখানে মানে ভাই যে স্কেটিং চালাবে বলে পুরো সেটআপ পড়ে রেডি। দেন একবার মানে প্র্যাকটিসও করেছে, ঠিক আছে। তারপরে যে বাইকগুলো হুইলি মারছিল না, মানে তাদেরকে পুলিশ দাবড়া দিয়েছে, তারা পালিয়েছে। আর ভাই আমাদের স্কেটিং যে চালাচ্ছিল যে ভাইটা, তাকে পুলিশ ধরেছে। ধরে জিজ্ঞাসা করছে যে এখানে কি তোমরা মরতে আসো? তো ভাই স্কেটিংটা খুলে নিল আর এখন চলে আসছে। ওদেরকে বারবার বললাম যে ওখানে স্কেটিং চালাস না, পুলিশ যেহেতু বকছে, ঠিক আছে। আর পুলিশ আমাদের ভালোর জন্যই বলে, রাস্তা দিয়ে গাড়ি চলে, ঠিক আছে। গাড়ি চলার জায়গায় যদি তুমি স্কেটিং চালাও, কিংবা যে বাইকগুলো হুইলি দিচ্ছে, ঠিক আছে, এরকম ঠিক না। দেখো তুমি এমন কাজ করো তোমার জন্য যেন 5টা মানুষের অসুবিধা না হয়। আর সেরকম অসুবিধা হলে ভাই পুলিশ প্রশাসন তো আমাদের বকবেই না। এটা 100 বার। পুলিশ অবশ্যই সবার ভালোর জন্যই বলে। আর পুলিশ কি বলে তো, মানুষের সেফটি দেয়,
সব সময় পুলিশ প্রশাসন মানুষকে সেফটি দেয়, ওই জন্য বলছি পুলিশের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার না করে পুলিশ যেটা বলে সেটা শোনো। আর আমি ভাইকে বললাম যে স্কার্টিংটা খুলে নে, তো আমরা ভাবছিলাম যে পুলিশ হয়তো স্কার্টিংটা নিয়ে নিয়েছে, থাকলেন আমি ভেবেছিলাম যে পুলিশ হয়তো স্কার্টিংটা নিয়ে নেবে, বাইকও নিয়ে নিয়েছে, বাট স্কার্টিংটা নেয়নি, দিয়ে দিয়েছে। কোথায়? বাট দুটো কথা বললো। আর ওখান থেকে এখন এই সাইডে আমরা চলে এসেছি মানে ভেড়ে এনজয় করতে, ঠিক আছে। দেখো খড়িবাড়ির লোকেশনটা এরকম লাগছে, আর আমরা যেহেতু ওরা পুলিশ মানে বকেছে আসছে, সেই জন্য আমরা এইদিকে একটু ভিউ এনজয় করছি। আর ভাই সাহেব ভিউ দেখো, এই হচ্ছে খড়িবাড়ি, ঠিক আছে, এই জন্য আসা। আর এই যে কামড়া মতন করা এগুলো হচ্ছে মানে এখানে যে মাছগুলো চাষ হয় না, সেই মাছগুলো পাহারা দেয় এখানে, ঠিক আছে, ওই জন্য এখানে মানুষজন থাকে। বাট এখন দেখছি কেউ নেই সেরকম, তো খুব সুন্দর লাগছে। সাকলেন খড়িবাড়ি তোমার এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর যেহেতু আজকে যদি আমরা স্কেটিংটা চালাতে পারতাম তাহলে তাহলে আরও সুন্দর লাগতো। আর এই জায়গাটা ভাই আমি এত জায়গায় ঘুরেছি, খড়িবাড়ির মজা একটা আলাদা, এটার মজা একটা আলাদা। একদম একদম। আর এই দেখো সামনে কেমন জলে ভরা, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে বর্তির বিলের মতন যেমন নৌকা চলে না, সেরকম মানে নৌকা টৌকা নিয়ে এতে চপলে না সেই লাগবে, একটা আলাদা রকমই ভিউ বললে হবে না। আর তার সারি সারি দেখো দোকান পাশারি সব কিছুই আছে। আর একটা জিনিস হচ্ছে আমরা তো কিছু করতে পারিনি, বাট এই ভেড়ির এনজয়টাই করবো, ঠিক আছে। আমরা এসেছিলাম একটা ভিডিও শ্যুটে, যেহেতু একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, ভাবছিলাম ভাইটা একটু স্কার্টিং করবে, আমি একটু দেখবো, ঠিক আছে, স্কার্টিংটা পরবো সেরকম কিছু একটা, বাট সেরকম হয়তো হয়নি। তো ভাইকে বলবো যে এই যে আমার সামনে দিয়ে যে রাস্তাটা গ্রামের দিকে যাচ্ছে, এই গ্রামে স্কার্টিং করতে, তো দেখি ওকে ফোন করে দেখি যদি সেরকম স্কার্টিং করে, যেহেতু গ্রামের ভিতরেও মানে রিয়াকশান ভালো আসবে। তো চলো দেখি ওকে ফোন করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার। সো গাইস প্রায় এখন 5:30 বাজতে যায়, ঠিক আছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আর ভাই সব এখনো স্কার্টিং মানে ভাই চালাচ্ছে। তো কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিল, তার জন্য ভিডিও শ্যুটটা করতে পারিনি। আর এখন ভাই ভিডিও শ্যুট করছে অন্ধকারের মধ্যে, ঠিক আছে, ওদিকে আছে ওরা। তো ভাই শর্ট ভিডিও করে, অনেক ভিডিও করেছে। আর বললাম যে আর দুটো বানিয়ে নাও, তাহলে একেবারে চলে যাবো। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর থাকলেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখানে আর থেকে লাভ নেই, ভাইগুলোকে বলি যে একসঙ্গে চলো বাড়ি যাই। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সবাই চলে যাচ্ছে। আর এদিকে আমাদের ভাই আছে, ঠিক আছে, ভাইকে জিজ্ঞাসা করব, বলো আজকে খড়িবাড়ি এসে তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে, কিন্তু দাদা খুব দুঃখের বিষয়, একটা ভাই এসেছিল, একটু পানি পড়ছিল, আবার পুলিশ পেছনে লাগলো, ওই জন্য একদম ভিডিওটা একদম করা হলো না। খুব আশা করে এসেছিলাম আর কি ভিডিওটা হবে, কিন্তু হলো না দাদা। তো এটাই একটা কষ্ট। যেহেতু দেখো পুলিশ আমাদের ভালোর জন্যই বলছে, অবশ্যই একদম। ওখানে কিছু ছেলে ছিল, ওরা হুইলি টুইলি মারছিল বাইক, হ্যাঁ, তাদের জন্য আমাদের একটু প্রবলেম হয়ে গেল। এসেছিলাম তাদের আমাদেরকেও বন্ধ করতে হলো। একদম একদম। তো তাদের জন্য আমাদের একটু তো আমরা ভাবছিলাম হয়তো স্কার্টিংটা নিয়ে নেবে, বাট পুলিশগুলো নেয়নি। তো হয়তো দুই একটা কথা বলে ছেড়ে দিয়েছে। আর ভাইকে এখন জিজ্ঞাসা করবো স্কার্টিংটা করতে কেমন লেগেছে বলো। স্ট্যান্ড খুব ভালো লেগেছে, কিন্তু মানে পুলিশের কারণে করা হয়নি। আর যেহেতু পুলিশের কারণে তো করা হয়নি, তাও আমরা একটু করছিলাম, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, আবার স্লিপ করছে, একদম রাস্তা স্লিপ করছে, স্কেটিং করতে অসুবিধা হচ্ছে। আর আবার বৃষ্টি যখন থেমে গেছে তখন আর এক প্রবলেম, সন্ধ্যা হয়ে গেছে, আর হওয়ার লাইন নেই। তো যাই হোক আজকে যা হলো এটুকুই কি। তো চলো ওদিকে, এখানে যেহেতু আর দাঁড়াবো না, ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে, তো চলো আগে যাই ওদিকে, চা পানি খেয়ে তারপর বাড়ি যাবো। তো গাইস চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।